নোবেলজয়ী অর্থনীতিবিদ থেকে রাষ্ট্র পরিচালনা শেষে। হ্যাঁ প্রিয় দর্শক, ঠিকই ধরেছেন। আজকে বলছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেলজয়ী অর্থনীতিবিদ সম্পর্কে। বিস্তারিত অবশ্যই আমাদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। ১৯৪০ সালে চট্টগ্রামে জন্ম নেওয়া ডক্টর ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি অধ্যয়ন শেষে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি সম্পন্ন করে দেশে ফিরে শিক্ষকতা শুরু করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার সময় তিনি দেখতে পান দরিদ্র মানুষের আর্থিক সমস্যার একটি বড় কারণ হল ঋণ পাওয়ার অনুপযোগিতা। ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক জামানতবিহীন ক্ষুদ্র ঋণ ব্যবস্থার মাধ্যমে লক্ষাধিক দরিদ্র পরিবারের জীবনে পরিবর্তন আনে। এই উদ্ভাবনী ধারণার জন্য ২০০৬ সালে তিনি ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। বিশ্বজুড়ে তাকে ব্যাংকার টু দ্য পুয়ার নামে অভিহিত করা হয়। আগে থেকে আর রাজনীতিতেও তার ছিল আলোচনা সমালোচনা। যদিও বিএনপি কখনো তার বিরুদ্ধে প্রকাশ্য অভিযোগ আনেনি, আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছে গ্রামীণ ব্যাংকের তহবিল ব্যবস্থাপনায় অনিয়ম, বিদেশি প্রভাব ব্যবহার করে রাজনৈতিক ভূমিকা নেওয়ার চেষ্টা। এসব অভিযোগ নিয়ে বহু বিতর্ক তৈরি হলেও তিনি সবসময় নিজেকে নিরপেক্ষ ও অরাজনৈতিক দাবি করেছেন। ২০২৪ সালের আগস্টের শুরুতে ছাত্র ও সাধারণ জনতার আন্দোলন সারা দেশে তীব্র আকার ধারণ করে। পরিস্থিতি জটিল হওয়ায় ৫ আগস্ট ২০২৪ তারিখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে দেশ ত্যাগ করেন। সংবিধান ও রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টাকে হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর মাধ্যমে তিনি দেশের সর্বোচ্চ নির্বাহী দায়িত্ব গ্রহণ করেন। ড ইউনুস স্পষ্টভাবে জানিয়েছেন তার লক্ষ্য কেবল একটি, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা। রাজনৈতিক সূত্রগুলো বলছে খুব শীঘ্রই তিনি নির্বাচন দিয়ে দায়িত্ব হস্তান্তর করবেন। এর ফলে দেশ আবারও নির্বাচিত সরকারের হাতে ফিরে যাবে বলে আশা করা হচ্ছে। একজন নোবেলজয়ী অর্থনীতিবিদ থেকে দেশের প্রধান উপদেষ্টা হওয়া ড মোহাম্মদ ইউনুসের এই রূপান্তর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিরল ঘটনা। বিএনপির কোনো অভিযোগ না থাকলেও আওয়ামী লীগের সমালোচনার মধ্যে তিনি এই দায়িত্ব নিয়েছেন। এখন সবার নজর আসন্ন নির্বাচনের দিকে। তিনি কি সত্যি প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব শেষ করে দেশকে গণতান্ত্রিক পথে ফিরিয়ে আনতে পারবেন?